হ্যালো গাইস, জীবন অনেক সুন্দর যদি আপনার মনে লোভ লালসা হিংসা না থাকে। নতুন একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে জুলাই মাসের 3 তারিখ, রোজ শুক্রবার। এখন ঘড়িতে বাজে ঠিক 11টা 30 মিনিট। কোতোয়ালির মোড়ে আধা ঘন্টা অপেক্ষা করার পর অফলাইনে একটা ট্রিপ পাইলাম। যাত্রী যাবে কোতোয়ালি মোড় থেকে পাহাড়তলি হাক্কানি পেট্রোল পাম্পের সামনে। যাত্রী বলছিল যে আমি এখন আসছি 80 টাকা দিয়ে, আমি 80 টাকাই দিব। পরে আমি বললাম না, আরেকটা বাইক দেখেন। আরেকটা বাইকে দেখার পর উনি বলছে 150 টাকা। তারপর উনি আমার সাথে 100 টাকায় রাজি হলো। অবশেষে 100 টাকায় যাইতে রাজি হলো। প্যাসেঞ্জারকে হাক্কানি পেট্রোল পাম্পের সামনে নামিয়ে দিয়ে আমি রওনা হলাম অলংকারের দিকে। অলংকার মোড়ে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর কোনো ট্রিপ পেলাম না। এখন বাজে ঘড়িতে 2টা 20 মিনিট। এতক্ষণ অপেক্ষা করার পরও কোনো ট্রিপ পেলাম না, তাই লাঞ্চের সময় হয়ে গেছে। অলংকার মোড় থেকে খালি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, লাঞ্চ করার পর বাসা থেকে বের হইছি 5টা 30 মিনিটে। বের হয়ে আগ্রাবাদ জনতা ব্যাংকের সামনে আধা ঘন্টা অপেক্ষা করার পর আরেকটা কন্ট্রাক্টের ট্রিপ পাইলাম। যাত্রী যাবে সলগোলা ক্রসিং। উনি বলতেছে 80 টাকা দেবে। আমি বলছি ভাই, রেট ভাড়া 100 টাকা, যদি ভালো লাগে আসতে পারেন। যাত্রী অনেকক্ষণ অপেক্ষা করার পর কি চিন্তা করছে জানি না, বলছে চলেন ভাই 100 টাকায় দিব। চট্টগ্রামে এই বড় বড় ট্রেলারগুলা মোটর সাইকেলের আজরাইল। অবশেষে যাত্রীকে সলগোলা মোড় নামিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আরেকটা ট্রিপ পাইছি সলগোলা হইতে অলংকার মোড়। 150 টাকার বিনিময়ে যাত্রীকে নিয়ে রওনা দিলাম। এবারে প্যাসেঞ্জার খুব তাড়াহুড়া করছিল, ওনার নাকি দাদা মারা গেছে। প্যাসেঞ্জারের একটা শর্ত ছিল, সে কাউন্টার থেকে আমাকে টাকা এনে দেবে। ওনার একজন লোক আছে ওইখান দাঁড়িয়ে আছে, ওনার থেকে টাকা এনে দেবে। আমি বললাম ঠিক আছে ভাই, অসুবিধা নাই, চলেন আপনাকে নামিয়ে দিই। অলংকার মোড়ে প্রায় 45 মিনিট অপেক্ষা করার পর আরেকটা ট্রিপ পাইলাম নতুন ব্রিজ। 130 টাকার বিনিময়ে প্যাসেঞ্জারকে নিয়ে রওনা দিলাম নতুন ব্রিজের উদ্দেশ্যে। এবারের যাত্রী নতুন ব্রিজের একটু আগে নেমে গিয়েছে। ওনার থেকে টাকা নিয়ে নতুন ব্রিজে প্রায় 45 মিনিট অপেক্ষা করার পর আরেকটা ট্রিপ পাইলাম নতুন ব্রিজ থেকে লালদিঘির পার। 100 টাকা, মাত্র 2.5 কিলোমিটারও হবে না। ওনাকে নামিয়ে দিয়ে আবার সোজা চলে গেলাম নতুন ব্রিজ। নতুন ব্রিজে আরেকটা ট্রিপ পাইলাম মাইলের মাথা 150 টাকা। নতুন ব্রিজ থেকে মাইলের মাথার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন ঘড়িতে বাজে 8টা 45 মিনিট। দেখি কতক্ষণ লাগে মাইলের মাথা যাইতে। আজকে যেহেতু শুক্রবার, রাস্তায় কোনো জ্যাম নেই। অবশেষে চলে আসলাম মাইলের মাথা। যাত্রীকে নামিয়ে দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে সোজা রওনা দিলাম ইপিজেড মোড়ের উদ্দেশ্যে, কারণ এখানে কোনো দাঁড়ানোর জায়গা নেই। তাই ইপিজেড মোড়ে প্রায় 45 মিনিট অপেক্ষা করার পর আরেকটা ট্রিপ পাইলাম ইপিজেড মোড় থেকে সলগোলা ক্রসিং। মাত্র 50 টাকার বিনিময়ে যাত্রীকে দিয়ে রওনা হলাম সলগোলার উদ্দেশ্যে। অনেকেই বলতে পারেন 50 টাকার ট্রিপও মোটর সাইকেলে মারে নাকি। আসলে পাঠাওভারে 30 টাকা 32 টাকা 22 টাকার ট্রিপও মারছি। সলগোলা প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে আর কোনো ট্রিপ পাইনি। সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাজে 11। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, ভালো থাকেন।